নিরামিষ দিনে সামা চালের খিচুড়ি করার জন্য কী কী লাগছে আমি সেটা একটু বলে দিই। আমি আজকে বানাচ্ছি সামা চাল মুগ ডালের খিচুড়ি। গাজর নিয়েছি, 1.5 খানা গাজর এরকম পিস পিস করে কেটে নিয়েছি। ছোট সাইজের আলু 2 পিস করে কেটে নিয়েছি। বিনস, টমেটো, আদা কুচি। আর এখানে নিয়েছি এই বাটির মাপে 1 কাপ 1 বাটি মুগের ডাল আর সামা চাল। প্রথমে আমি এবার গ্যাসটাকে অন করব, তারপরে কড়াইটাকে চাপালাম। কড়াইটাকে চাপানোর পরেই এদিকে আমি আরেকটা গ্যাস জ্বালিয়ে নিলাম। তারপরে একটু সাদা তেল দিয়ে, সাদা তেলটা গরম হবে, আমি সব সবজিগুলো তখন ভেজে নেব। আর এই কড়াইটাতে আমি মুগ ডালটা শুকনো কড়াইয়ে, শুকনো কাঠখোলা যেটাকে বলে, সেটা আমি ভেজে নেব। যখন একটু এই লাল লাল হয়ে যাবে তখন আমি এই মুগ ডালটাকে নামিয়ে নেব। দেখো কেমন লাল লাল হয়েছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। কড়াইয়ে একটু ঘি দেবো, এটা সম্পূর্ণটা ঘি দিয়েই রান্নাটা করব। তারপর একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম, দেবো হিং দেওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম। দিয়েছিলাম ওতে আমি একে একে সবজিগুলোকে ফ্রাই করে নেব। গাজরটাকে দিলাম, আর এদিকে আমি টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি আদা কুচিগুলোকে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি সামা চালটাকে দিয়ে দেবো। সামা চালটাকে অল্প নাড়ার পরে এটাকে নাড়ার পরে আমি ডালটাকেও দিয়ে দিলাম। ডালটাকেও দিয়ে দেওয়ার পরে আমি এরকমভাবে নেড়ে নেব। একটুখানি নেড়ে নেওয়ার পরে আমি এতে একটু হাফ টেবিল চামচ মতো একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এবার আমি জল ঢেলে নেব। একবারই এই জলটাকে ঢেলে দিতে হবে, কারণ এই সামা চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেও যদি আপনি জল দেন তাহলে ওটা অতটা খেতে ভালো লাগে না। একবারই এই জলটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর একটু জল দিচ্ছি। এতেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম।
এরপরে আমি এই যে সবজিগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম এইগুলোকে দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো নুন দিলাম। নুনটা দেওয়ার পরে আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এটা আস্তে আস্তে ফুটবে, পরে পরে কিছুক্ষণ পর পর আমি এবার দেখে নেব ঢাকা খুলে। খিচুড়ির সাথে হবে পটল ভাজা, লম্বা লম্বা করে পটল ভাজা আর একটু পাঁপড় ভাজা। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাতে একটু নুন, হালকা করে নুন, হালকা করে হলুদ মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপরে আমি একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখনও জলটা মরেনি, জলটা এখনও মরবে। তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। 1 টেবিল চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। যারা যেমন মিষ্টি খাবেন তারা তেমন দেবেন। এবার আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু জলটা মরার জন্য অপেক্ষা করছি, একটু ঢাকা দিয়ে রেখে দিই। এরপরে আমি ঢাকাটা খুলে দেখলাম, হয়ে গেছে কমপ্লিট। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। সবার লাস্টে আমি একটু ঘি উপরে ছিটিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাস ওভেনটা।